হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তোমরা? আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আমি তোমাদের দিদুন, নাতি নাতনি নাত বউরা যারা আছো, নাতিরা যারা আছো, আমার নাতনির একটা নতুন চ্যানেল খুলেছে। আমি তাই তোমরা সাপোর্ট করো, আমি তাই বলছি তোমরা নাতনিকে সাপোর্ট করো। তোমাদের একটা নতুন রেসিপি আমি দেখাচ্ছি। আমি পালং শাকের চচ্চড়ি। হ্যাঁ, প্রথম আলুটা ভেজে নেবে, ভেজে নিয়ে নামাবে, নামিয়ে তারপরে আলুটা একটু ভাজা ভাজা যখন হবে তখন কুমড়ো দেবে। আমার পালং শাকের রেসিপির জন্য এই লাগবে: পালং শাক লাগবে, আলু লাগবে, সিম লাগবে, কুমড়ো লাগবে, বেগুন লাগবে, মটর ডাল পেস্ট করা লাগবে। আচ্ছা, মটর ডাল যখন নাকি বড়াটা ভাজবো তখন নুন, একটু হলুদ, একটু কালো জিরা দিয়ে ওইটার পেস্ট মানে ভালো করে ঘুঁটে ওটা বড়া ভেজে রাখতে হবে। বড়া ভেজে রাখার পরে তারপরে আলুটা যখন আমি ভেজে রাখলাম, রাখার পরে কুমড়ো, ওইটার পরে বলবো নাকি? হ্যালো বন্ধুরা, দেখো আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপালাম, তারপরে আমি তেল দিলাম। এই দেখো করা আছে, এতে আমি নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু কালো জিরা দিলাম, দিয়ে এটারে ভালো করে নেড়ে চেড়ে। নতুন চ্যানেল খুলেছে, তোমরা সবাই একটু সাপোর্ট করো। এই ছোট ছোট করে ভালো কড়াইতে তো নাতি নাতনিরা, নাত বউরা, নাতিরা দেখো, আমি এই যে দেখাচ্ছি বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। এই নামালাম, তেল দিয়ে এই কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ভাজলাম। নাতি নাতনিরা, নাত বউরা সবাই দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি কুমড়োটা দিচ্ছি, এই কুমড়ো দিলাম, সিম দিলাম, কাঁচা লঙ্কাটা কাটা হয় না, ভাজা ভাজা দিচ্ছি, কেটে দিচ্ছি, অল্প ঝাল দেব, 5খানা কাঁচা লঙ্কা কেটে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, বেগুনটা দিলাম, নাতি নাতনিরা আমার খুব বয়স হয়ে গেছে, তো এই প্রায় 75-80 হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেও গেছি আমি পাঁচফোড়নটা দিতে। এই পাঁচফোড়নটা মাঝখানটায় এই একটু ফাঁকা করে এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। একটু পাঁচফোড়নটা লাল লাল হবে, তারপরে এগুলো ভাজছি। হ্যাঁ, এখন দেখো নাতি নাতনিরা, নাত বউরা, নাতিরা এখন ভাজা হয়ে গেছে। এখন আমি পালং শাক দিচ্ছি, পালং শাক দিচ্ছি। তারা এখন আর অত পারি না, 80 বছর বয়স হয়ে গেছে আমার। আমার নাতনিটা নতুন চ্যানেল খুলেছে, তোমরা একটু সাপোর্ট করো।
এই পালং শাক দিলাম আমি, হ্যাঁ, দিয়ে নিচেরগুলো উপরে তুলে দিলাম, শাকটা নিচে দিয়ে দিলাম, আস্তে আস্তে মজবে তো। ভালো থেকো নাতি নাতনিরা, যে যেখানে আছো ভালো থাকো, সুখে থাকো। অনেক শাক হয়ে গেছে রে না। এই যে এখন এই শাকগুলো একটু মজবে, মজার পরে তারপরে আমি নুন দেব, হলুদ দেব। শাকটা আর একটু মজবে, মজুক, নাহলে কড়াইটা ভর্তি হয়ে গেছে তো, তাই আর একটু মজুক শাক। বাকিটাও দিয়ে দিলাম। আমার নাতি নাতনি, মেয়ে জামাই ছেলে বউ, অনেক লোক তো আমার বাড়িতে, তাই একটু আমার বেশি লাগে। আমিও কিন্তু বেশি খাই, আমি খুব শাক পাতা খাই, আমি খাই বেশি। এই যে নুন লবণ দিচ্ছি আমি, হ্যাঁ, এক চামচি হলুদ দিলাম, হ্যাঁ, ভালো করে নেড়ে টেড়ে মিশিয়ে দিই। কত সুন্দর জল বেরিয়েছে, এক ফোঁটাও কিন্তু জল দিইনি কিন্তু, হ্যাঁ, এখনো সেদ্ধ হবে, এখনো অনেকটা সেদ্ধ হবে। কতটা কি, ও এখন একটু ঢেকে দিচ্ছি, কেননা সেদ্ধটা তো কম হয়েছে, তাই আর একটু ভালো করে সেদ্ধ হবে, তারপরে সব দেবো পরে আবার। পালং শাকটা বসাতে বসাতে না খুব খিদে পেয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে, পাচ্ছি না আর, বুঝলা। এখন নাতনির নতুন ভিডিও ছেড়েছে তো, ওই জন্য একটু কষ্ট করে একটুখানি করতে করতে খিদে পেয়ে গেছে। এখন আমি মুড়ি আর কলা খাচ্ছি। তার কারণ সকালবেলা যদি আমি রুটি খাই বা দুটো ভাত খাই, তাইলে আমি দুপুরবেলা খেতে পারবো না, যার জন্য সকালবেলা আমি, হ্যাঁ, সকালবেলা একটু হালকা খাবার খাই, হ্যাঁ, খেলে পরে দুপুরবেলা দুটো ভাত খাবে। এসো না নাতি নাতনিরা, নাতিরা, নাত বউরা, সবাই এসো আমার সাথে একটু সহযোগিতা করো। আমি মুড়ি কলা খাচ্ছি, তোমরাও আসে এখান থেকে একটুখানি ভাগ নাও। চলেছি, বলবো কিছু না। দেখো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আলু কুমড়ো চিম টিম ওগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু চিনি দেব, এই চিনিটা দিয়ে দিলাম, হ্যাঁ, এখন নেড়ে দিচ্ছি, হয়ে এসছে, আর একটুখানি হবে। বড়াগুলো একটু ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে চচ্চড়িটা খুব টেস্ট আসে। আমি তো তোমাদের মতো তো ভালোভাবে কথা বলতে পারি না, দাঁতও পড়ে গেছে, হ্যাঁ, তাই একটু ভেঙে দিলে চচ্চড়িটা বেশ শুকনো শুকনো হবে, খেতে খুব ভালো হবে। এসছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, কুচনো ধনে পাতা মিশিয়ে দিচ্ছি। দেখো শাক আমার কমপ্লিট হয়ে গেছে।
বড়াগুলো একটু ভেঙে দিলাম, দিলে চচ্চড়িটা খুব টেস্ট আসবে। একটু ভেঙে দিলাম, হয়ে গেছে। এখন নামাচ্ছি, গন্ধ বেরিয়েছে, ধনে পাতাটা দিয়েছি তো খুব। হ্যালো নাতি নাতনিরা, নাত বউরা, দেখো এই যে আমার পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। তোমরা আমার নাতনিটাকে একটুখানি দেখবে। এই পালং শাকটা হয়ে গেছে। আমি আজকে এই রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখি আর তোমাদের জন্য কি কি নতুন কি কি আনতে পারি আমি।